पाकिस्तानी रेंजर द्वारा पकड़े गए बीएसएफ के जवान पूर्णम साफ के रिसला स्थित निवास स्थान पर श्रीरामपुर के सांसद कल्याण बनर्जी पहुंचे। उन्होंने पीड़ित परिवार को ढांढस बंधाया, कहा कि वो परिवार के साथ है। इसके साथ ही सांसद कल्याण बनर्जी ने पीड़ित परिवार से बीएसएफ के डीजी से फोन से बात कराई। उन्होंने आश्वासन दिया कि जल्द ही कोई ठोस निष्कर्ष निकलकर सामने आएगा। जवान को वापस लाने का हर संभव प्रयास किया जा रहा है। इधर नौशाद सिद्दीकी की पीड़ित परिवार के पास पहुंचे उन्होंने भी परिवार के साथ खड़े रहने का आश्वासन दिया। সকালবেলা তো ডিজি সাহেবের সঙ্গে ডিজি বিএসএফ এর সঙ্গে কথা হয়েছিল। তখন তো ডিজি বিএসএফ বলেইছিলেন যে আমরা সমস্ত রকমের চেষ্টা করছি, কেন্দ্রীয় সরকার সমস্ত অফিসার সব এজেন্সি চেষ্টা করছে, এবং উনি বলেওছিলেন তখন যে ওকে ফিরিয়ে আনা যাবে, একটু সময় লাগছে, নিশ্চয়ই ফিরে আসবে। তো ওর স্বাস্থ্য শরীর সমস্ত ভালো আছে, সেফটি আছে। আমি এসেছিলাম, এখনো আমি ডিজি বিএসএফ কে ফোন করেছিলাম, কথা বললাম সে একই, এবং ওনার বাবা আছেন, ওনার বাবাকেও ফোন ধরিয়েছি। ডিজি বিএসএফ সাহেব উনিও ওনার বাবার সঙ্গেও কথা বলেছেন যে যার যেটা হয়েছে। দেখুন, আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকারের ওপর বা আর্মির ওপর, বিএসএফ এর ওপর, সবাইকার ওপর ভরসা রাখতে হবে। একটা জায়গায় তো ভরসা রাখতে হবে, কারণ তারা তো কাজ বলছে, যখন চেষ্টা, ভরসা তো আমাদের করতেই হবে। তাই ভরসা করছি আমরা, এবং আমি মনে করি যেটা যে বিএসএফ বলুন, আর্মি বলুন, সরকার বলুন, সবাই মিলে নিঃসন্দেহে ওকে ফিরিয়ে নিয়ে আসবে। দু একদিন দেরি হতে পারে, 2-4 দিন দেরি হতে পারে, এবং আমি ভরসা রাখছি। এবং এই ভরসাটাই আমাদের, মানে সব ভরসা, এই ভরসাটা চলে গেলে তার কোনো ভরসা আর কিছু তো নেই। এটাই আমাদের ভরসা, এটার উপর ভরসা করে থাকতে হবে। আর আশা করি ফিরে আসবে। আমার কনস্টিটুয়েন্সির ছেলে, আমারই ছেলের মতো। তো ন্যাচারালি আমি চেষ্টা করছি, এবং আমি বলেওছি ডিজিকে যে আমি সোমবার দিন আবার দিল্লি গেলে আমি হয়তো মঙ্গলবার দিন চেষ্টা করব মিট করার জন্য। ফ্যামিলির লোকেরা ওখানে যেতে চাইছে। হ্যাঁ, টিকিট পায়নি এখন। উনি যাচ্ছেন। টিকিটের সমস্যা রয়েছে। না, টিকিটের কি সমস্যা? কি হয়েছে? ওয়েটিং এ আছে, ওটা তুই আমাকে দেখি, আমি দেখছি, আমি টিকিটের সেটা আমার করে দেওয়া যাবে, সেটা আমি চেষ্টা করছি করে দেওয়ার। বলেনি আমাকে কোনো, সেটা দেখছি। আমরা তো সবাই রয়েছি আমাদের। শুনুন, দিদি তো আমাকে বলেছে দেখতে জিনিসটা, মমতাদি নিজে বলেছে, চিফ মিনিস্টার নিজে বলেছে দেখতে আমাকে। তো আমরা তো সবাই দেখছি, আমরা তো আছি, সরকার আছে, রাজ্য সরকারও আছে পাশে, সবাই বাংলার সব মানুষের সঙ্গে আছে, আমি একা কেন? নিঃসন্দেহে আমার কনস্টিটুয়েন্সি আমি এমপি, ঠিক আছে, কিন্তু সবাই মিলেই আছি, সবাই মিলে সঙ্গে রয়েছি। দেশের সবাই এখন এই মুহূর্তে, এই ঘটনাতে 140 কোটি মানুষ, দেশের সবাই একসঙ্গে রয়েছে। এটা চেষ্টা করা হচ্ছে, নিঃসন্দেহে আশা করি 2-4 দিনের মধ্যে ভালো।
চিন্তিত, স্বাভাবিক এটা নিয়ম। তার পরিবারের বাবা থেকে ভাই যারা আছেন, কাকা আছেন, জেঠতুতো ভাই যারা আছেন, সবার সাথে কথা বলেছি। পাড়া প্রতিবেশী আছে আমাদের। এখন দেখো তো, এটা সেন্ট্রালের হাতে আছে। বারবার অফিসার যারা আছেন তাদের সাথে পরিবার যোগাযোগ করছে, আশ্বস্ত করছে, আমরাও আছি। আমাদের তো হাতে কিছু নাই। তবে আমার একটা আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রেয়ার, যে আমরা যাকেই ডাকি না কেন, কেউ ভগবানে, কেউ আল্লাহতে, কেউ যীশু খ্রিস্টতে, বা যে যেমন ভাবে তার সৃষ্টিকর্তাকে ডাকে, সবার কাছে আমরা প্রেয়ার করব যে আমাদের ছেলে, আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক এবং আমার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আবার তিনি ডিউটিতে জয়েন করুক। এটা আমার প্রেয়ার করবো। পাকিস্তানের মতন একটা দেশ এরকম জওয়ানদের আটকে রাখলো, তারপরে এরকম কোনো রকম ভাবে কথা হচ্ছে না এবং